হ্যালো ডিসেম্বর, সুপ্রভাত বন্ধুরা। তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওয়ে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাজারে তোমার সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মন ভালো করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো এই দেখো, আমি ছাদ থেকে ঘুরে এসে দেখি ইনি পা পা তুলে এখানে এসে বসে আছেন। তো যথারীতি আমিও বিস্কুট নিয়ে চলে এসেছি নাকি খাওয়াতে। তো এটা প্রায় না আর বলতে পারো রোজকার কাহানি ওর সাথে আমার। ও এসে এরকম জানলায় পা তুলে বসবে আর ওকে আমার একটা একটা করে বিস্কুট খাওয়াতে হবে। তো এই যে দেখো এক্ষুনি নেমে যাবে, ওটা হচ্ছে মায়ের ভয়। মা এমন জোরে দরজা দিল। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি আমার কী অবস্থা। যাই হোক, তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আসা যাক। ভিডিওটা শুরু করার আগে বলি, এটা ডিসেম্বর মাসের 7 তারিখ, মানে হচ্ছে রোববারের গল্প। তো চলো, এখানে আমি ড্রেস বার করে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। তোমাদের জামাটা কেমন লাগছে আমাকে কিন্তু বলো। এই জামাটা আমি কিনেছিলাম মিশো থেকে। কেমন লাগছে গো? তো আমি এখানে পরে এনেছিলাম আমার ফেভারিট একটা জ্যাকেট, সোয়েটারও বলতে পারো তোমরা। এটা না আমার খুব পছন্দের, আমি যেখানে যাই সেটা পরে যাই। তো বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছি জানি না, কারণ আমি বেরিয়ে ঠিক করি, ঘর থেকে ঠিক করে গেলে আমি দেখেছি সে প্ল্যানটা কখনোই সাকসেস হয় না। তাই আমি রাস্তায় গিয়ে ঠিক করি কোথায় আমি ঘুরতে যাব। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া দেখেছো কত ভিড়, কিন্তু আমি তো ভিক্টোরিয়া যাব না। আমি চলে গেছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে, যেটা হয়েছে আমাদের নন্দনে। বাঙালির প্রিয় জায়গা কিন্তু চাই বলো নন্দন। তোমাদের কার কার প্রিয় আমাকে কিন্তু বলো। আমার তো খুব পছন্দের একটা জায়গা। তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা, তোমরা যদি কেউ আসতে চাও তাড়াতাড়ি কিন্তু চলে এসো। এটা কিন্তু 11ই ডিসেম্বর অবধি থাকবে, তারপর কিন্তু আর এটা থাকবে না। তাই চটপট চলে এসো। আর কারা কারা চলে গেছো অলরেডি তারা আমায় কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ না কি দারুণ করে সাজিয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর আমি না প্রত্যেক বছর যাই, জানো তো। আগের বছরও গিয়েছিলাম, কিন্তু ওই একটা ভিডিও করা হয়নি আগের বছরটা। তো যাই হোক, এই যে আমরা দুজনে চলে এসেছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে। তো এখানে নন্দনের সামনে দাঁড়িয়ে আমি করছিলাম ভিডিও, কিন্তু যথারীতি কাকুরা চলে এসছে। তো যাই হোক, এই দেখো এদিকে হচ্ছে খাবার স্টল আর এদিকে হচ্ছে বুক স্টল। এখানটা সাধারণত তোমরা বুক স্টলে দেখতে পাবে, কিন্তু বুকগুলো কিন্তু এমনি বুক না, আগেকার দিনকার সিনেমাটিস্টদের সব বুক আছে এখানে। তো এইসব তো এখানে দেখো খাবারের, এই দেখো ওখানে চলে গেছে খাবার খুঁজতে। কী খাবে মানে সত্যি এসেই শুধু খাওয়া আর খাওয়া। তো যাই হোক, এখান থেকে আমি কিনে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ আর একটা দই। স্যান্ডউইচটা মোটামুটি ভালোই ছিল। এই দেখো, আমি নন্দনের সামনে একটু ভিডিও বানিয়ে নিয়েছি, হি হি হি। তো এই জায়গাটা দেখছো, এই জায়গাটাও কিন্তু দারুণ। এখানে সবাই ছবি ভিডিও করছে দেখছো, আমিও ছবি তুলেছি। ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, চেক আউট করে আসবে। কি সুন্দর দেখেছো, ওখানে ফোয়ারা হচ্ছে, কি দারুণ না। সবাই এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। আর এইটা দেখেছো, এটা কিন্তু মডেল, কিন্তু বিশ্বাস করো যারা সামনে থেকে দেখেছি তো আমি, মনেই হচ্ছিল এটা মডেল, যারা মনে হচ্ছে স্টেপনি। এই দেখো, এটা তো তোমরা সবাই জানো আমাদের ক্যাথিড্রাল চার্চ। তো নন্দন থেকে বেরিয়ে আমি চললাম কোথায় কোথায় কোথায়, সেটা তোমরা দেখতে থাকো যে আমি কোথায় চললাম। তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, কোথায় গেলাম, আমি গেলাম হচ্ছে ক্যাথিড্রাল চার্চে। এখানেও কিন্তু ভিড় ছিল। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, ক্যাথিড্রাল চার্চে ঢোকার জন্য কিন্তু তোমাদের 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো টিকিট ফিকিট কেটে নিয়ে আমি ঢুকে পড়েছিলাম ভেতরে। কিন্তু তোমরা তো সবাই আশা করছি জানো যে চার্চের ভিতরে ভিডিও করতে দেয় না আর ছবিও তুলতে দেয় না। তো আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও ছবি করছিলাম, কী আর করা যাবে বলো, ভেতরে তো ঢুকতে দেবে না। তো এই দেখো আবার নন্দন। এটা হচ্ছে বাইকটা ছিল তো, তো বাইকটার জন্য তোমাদের নন্দন ঢুকতেই হবে, আবার কিছু করার নেই। তাই জন্য আমিও একটু ভিডিও করছি, যতটা করা যায় আর কি, বুঝতেই তো পারছো। তো আবার চললাম কোথায় কী জানি, যাই হোক দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এই দেখো যেতে যেতে আমি পেয়ে গেছি আমাদের শপিং করার জায়গা, সেটা হচ্ছে নিউ মার্কেট। কালকে নিউ মার্কেটটাও না ভিড় ছিল, জানো তো। আসলে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, সবাই শপিং করতে বেরিয়ে পড়েছিল। তো চললাম, দেখি কোথায় যাওয়া যায় সেটাই আমি ভাবছি। তো এখানে আমার খুলে যাচ্ছিলো হেলমেটটা, কারণ একটু হাওয়া দিচ্ছিলো ভালোই, জানো তো। তো যাওয়া যাক, কোথায় যাই দেখি এবার।
তার সাথে তোমরাও দেখতে থাকো। তো আমি চলে এসেছিলাম বাগবাজার ঘাট, যেটা শ্রী শ্রী সারদা মায়ের ঘাট বলে পরিচিত। অনেকেই জানে বাগবাজার ঘাট, আবার অনেকেই এটা জানে সারদা মায়ের ঘাট। তো যাই হোক, এটা হচ্ছে বাগবাজার স্টেশন, এই দিকে তোমরা দেখতে পাচ্ছ, আর ওই দিকে হচ্ছে বাজার বসে। জানো তো, এখানের না ট্রেনটা বাজারের উপর দিয়ে যায়। আমি এতদিন সবার ভিডিওতে দেখেছি, আমি ফার্স্ট টাইম বাগবাজার ঘাটে গেলাম। তোমরা কে কতবার গেছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এখানে সরি দিয়ে নামার একটা ভিডিও করছিলাম, তারপর দাঁড়িয়ে গেছিলাম দেখো, কারণ ওখানে দিদি দুটো ফটোশ্যুট করছিল। তো এই যে দৃশ্যটা দেখছো, সত্যি বলতে এই দৃশ্যটা ছেড়ে না আমার বাড়ি আসতে ইচ্ছে করছিল না। দৃশ্যটা না অপূর্ব, আমি শুধু দাঁড়িয়ে ওটাই দেখছিলাম। দেখো কি দারুণ না। তো চললাম বাড়ির দিকে। এবার তো বাড়ি ফিরতেই হবে, বলো তোমরা। তো যেতে যেতে আমি পেয়ে গেছিলাম মায়ের মন্দির, যেটা আমি আগের রোববারে গেছি। হ্যাঁ, মায়ের মন্দিরে ঢুকতে পারিনি ঠিক কথা, কিন্তু মন্দিরটা তো মায়ের দেখতে পেয়েছি। কি দারুণ লাগছে না, ব্রিজের ফাঁক দিয়ে দেখো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। আমি তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নি মায়ের মন্দিরটা। তোমরাই বলো, ঘুরে বাড়ি চলে গেলে তো হবে না, পেট পুজো তো করতে হবে। তাই আমি চলে এসেছিলাম সাজের বেলাতে। এটা হচ্ছে আমাদের রামতলা স্টেশন থেকে একটুখানি এলে যে টোটো স্ট্যান্ডটা পাবে, সেই টোটো স্ট্যান্ড থেকেও আবার একটু এলে একটা ভবতারিণী মায়ের মন্দির আছে, তার অপোজিট সাইডে আমাদের এই রেস্টুরেন্টটা। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড। আর সত্যি বলতে এখানে প্রাইস থেকে শুরু করে কোয়ালিটি সবটাই জাস্ট দারুণ। তোমরা কিন্তু সবাই ট্রাই করতে পারো, আর যদি কেউ এখন করে থাকো অলরেডি, তারা কিন্তু প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তো আমি এখানে বসে পড়েছিলাম, আর আমাকে দিয়ে দিয়েছিল প্লেট আর এই যে চামচ। তো আমার তো পেয়েছিল মারাত্মক খিদে। এসব করতে করতে দেখলাম আমার প্রথম অর্ডার করা আইটেমটা চলে এসছে। এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। তো চলো খেয়ে টেস্ট করে বলা যাক। তো আমি এখানে একটা তুলে নিয়েছিলাম। তো এবার বলি তোমাদের কেমন লাগলো। দারুণ লাগছিল, বিশ্বাস করো। যেমনি নরম আর তেমনি ক্রিসপি, উফ জাস্ট ওয়াও লাগছিলো। তো এটা চলো আমি একটু মজা করে উপভোগ করি ততক্ষণ। তারপর এখানে এই দেখো, তোমরা এরকম কেউ বাটি করো, চাটো, মানে বাটিটা চাটো এরকমভাবে, আমায় কিন্তু বলো। তো এখানে আমি বসে বসে একটু বানাচ্ছিলাম ভিডিও, কারণ আমার মারাত্মক খিদে পেয়ে গেছিলো, আর আমাকে দিয়েই যাচ্ছিলো না আইটেম। তো খিদে পেয়ে যাচ্ছিলো, কী খাবো, তাই সামনে জল ছিল, জলটাই খেলাম। কী আর করা যাবে বলো, খাবার তো দিয়ে যাচ্ছে না। বলতে বলতে চলে এলো আমার নেক্সট আইটেম। এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস। তো চলো সার্ভ করে নেওয়া যাক, নিয়ে এবার পেটে পড়া যাক, কারণ আমার পেটে মারাত্মক খিদে। আর জানো তো, প্রত্যেকটা খাবার ছিল গরম। আর এটা ছিল হচ্ছে শেজওয়ান চিলি চিকেন, এটাও ছিল মারাত্মক গরম। প্রত্যেকটা খাবার ক্রিসপি চিলি বেবি কর্ন থেকে ফ্রায়েড রাইস, তারপর চিলি চিকেন, প্রত্যেকটা ছিল গরম খাবার একদম। তো এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম, আর তোমরা আশা করছি বুঝতেই পারছো, দেখো ধোঁয়া উঠছে পুরো। আর এখানে ঢেলে নিয়েছিলাম একটু গ্রেভি। তো চলো খেয়ে বা টেস্ট করে বলা যাক কেমন ছিল। জানো তো, তোমাদের কি বলছি বটে, বাট আমার জিভে না জল চলে আসছে এক্ষুনি। দারুণ টেস্ট ছিল, বিশ্বাস করো। চিকেনটা একটু মুখে দিই, কিন্তু চিকেনটা মুখে দিতে গিয়ে আমার জিভটা গেছিলো পুড়ে। তো যাই হোক, আমি ফুঁটু দিয়ে একটুখানি কামড়ে নিয়েছিলাম। তো টেস্টটা কিন্তু অপূর্ব ছিল, জানো তো। তো চলো এটা এনজয় করা যাক। এই দেখো, আমি চিলি চিকেন থেকে একটা লঙ্কা পেয়েছি, দিয়েছি, নে খা। বলে না আমি খাবো না, খা না, শরীরের পক্ষে ভালো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখানে হাঁপিয়ে গেছি, ভাবছি কখন বাড়ি গিয়ে একটু শোবো। আমি আর পারছি না, লোভের বসে অনেক খেয়ে ফেলেছি। যাই হোক, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি এই কাকুটা গোলাপ নিয়ে বসেছে। আর জানো তো, আমার না গোলাপ খুব প্রিয় একটা ফুল। তোমাদের কার কার গোলাপ প্রিয় আমাকে বলো তো তোমরা। আমার তো গোলাপ খুব প্রিয়। তো কাকু এখানে দিয়ে দিয়েছিল গোলাপ। হি হি হি, আমি গোলাপ কিনে নিয়েছি, নিয়ে এবার বাড়ি যাওয়া যাক। তো চলো বাড়ি যাচ্ছি আমি। বাড়ি যেতে যেতে একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম এখানে স্প্রাইট। তোমরাই বলো, একটু ঠান্ডা না খেলে কি জমে। তো চললাম বাড়ির পথে, দেখতে পাচ্ছ। তো এটা যে সন্ধেবেলা, কেউ বলবে, তোমরাই দেখো রাস্তাটা পুরো ফাঁকা ঢুঢু করছে। তো আমি চলে এলাম বাড়ি। তো চলো এবার ভিডিওটা শেষ করা যাক। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো তাড়াতাড়ি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।